আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি কাবাবের রেসিপি। এটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে। এটা কিন্তু কাঁচা কাঁঠালের কাবাব, আর এভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা মাংস দিয়ে তৈরি করা হয়নি, শুধু কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি করা হয়েছে। এভাবে করলে কিন্তু খুবই মজার হয় খেতে। এই জন্য প্রথমে আমি কাঁঠালগুলোকে সেদ্ধ করে নিয়েছি, সামান্য পরিমাণ লবণ এবং হলুদগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু এই সেদ্ধ করাটা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আমার কাঁচা কাঁঠালের ভাজির রেসিপি আসে, সেটা চাইলে দেখে নিতে পারেন। এ পর্যায়ে আমি কাঁঠালগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যখন একটু চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন, তবে আমি ব্লেন্ড করে নিইনি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। পর্যায়ে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি আস্ত জিরা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ডিম অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বাইন্ডিংটা ভালো হবে আর উপরের দিকে খুব ভালো ক্রিস্পি হবে। এ পর্যায়ে হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে সবগুলোতে মশলাগুলো মাখিয়ে যায় আর একটা ডোয়ের মতো তৈরি হয়। এই জন্য খুব ভালোভাবে পেঁয়াজ এবং মরিচ সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এ পর্যায়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর আমি সামান্য পরিমাণ দিয়ে দিব এখানে চালের গুঁড়া এবং দিয়ে দিব সামান্য পরিমাণ ময়দা। চালের গুঁড়াটা দিলে আসলে ক্রিস্পি হয়, আর ময়দাটা দিলে ভেতরের দিকে সফট হয়। এই জন্য অবশ্যই ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। চাইলে এখানে বেসনও দিতে পারেন। এই পর্যায়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে নর্মালি যেই পাকোড়াটা শেপ করতে হয় কিংবা কাবাবে যে শেপটা করতে হয় সেটা কিন্তু এভাবেই তৈরি করে নেব। আর এভাবে করলে কিন্তু খুবই মজার হয় খেতে। চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই পর্যায়ে আমি ভেজে নিব। শেপ করে নিয়ে আমি অন্যদিকে তেলটা গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলেই কিন্তু আমি কাবাবগুলো ভাজতে দিয়ে দিব। আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি, চাইলে অল্প তেলেও ভেজে নিতে পারেন, তবে ডুবো তেলে ভাজলে কাবাবের শেপটা ভালো আসে আর খেতে অনেক বেশি মজার হয়। আর ভেতরের দিকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মিডিয়াম হিটে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিব। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আর এখনও এসে যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মজার এই কাঁচা কাঁঠালের কাবাবের রেসিপি। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। এই পর্যায়ে কাবাবগুলো কিন্তু একদমই প্রায় হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন এই কাবাবগুলো কিন্তু উপরের দিকে খুবই ক্রিস্পি হয় আর ভিতরের দিকে সফট, খেতে অনেক বেশি মজার হয়। বাসায় হলে একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন যেহেতু কাঁচা কাঁঠালের সিজন, এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। আবারও ভাজতে দিয়ে দিব। আর সবগুলো একইভাবে কাবাবগুলো ভেজে নিব। সবগুলো কাবাব একইভাবে ভেজে নিব। এই পর্যায়ে আমি পরিবেশন করে এই কাবাবগুলো ভাজতে থাকুক, আর তার সঙ্গে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে। খেতে হয়েছিল অসম্ভব মজার। এটা কিন্তু পোলাওয়ের সঙ্গে চাইলে পরিবেশন করতে পারবেন, বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারবেন। এ পর্যায়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।